বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন মাজিদ শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। হাদিসের মধ্যে এসেছে, মাই ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন। তো আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন, এই জন্যই আমরা এখানে আসতে পেরেছি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো আমরা গতকালকে আমরা যে পড়েছি, পড়ার মধ্যে আমাদের গতকালকের পড়াটা এত এত গুরুত্বপূর্ণ যে পুরা পড়া, আমাদের সামনে যত পড়া আছে সবগুলা ডিপেন্ড করবে এই পড়ার উপরে, অর্থাৎ জবর জের পেশের উপরে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো এর মধ্যে বলেছিলাম যে জবরটা সবসময় আকারে উচ্চারণ দেয়, জেরটা সবসময় রস্যিকারে উচ্চারণ দেয়, পেশটা সবসময় কিসে উচ্চারণ দেবে? রস্যুকারে উচ্চারণ দেবে। অর্থাৎ পেশ যেরকম আছে তাকে একটু ঘুরে দিতে হবে আর কি। পেশটা পেশটা এভাবে আছে না, এখন এটাকে একটু ঘুরে দিতে হবে আর কি। হ্যাঁ, এটাকে এদিকে নিয়ে আসতে হবে, মাথাটাকে এদিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বাস তখন এটা ওই যে রস্যুকার হয়ে যাবে। ঠিক আছে, বুঝে আসছে? আচ্ছা, তাহলে এই জবরের ক্ষেত্রে একটা আলোচনা করছিলাম। জবরটা হলো এই জবরটা হলো আকার দেওয়ার পরও, জবর দেওয়ার পরও সেটা আকারকে গ্রহণ করে না। কয়েকটি হরফ আছে শুধু জবরের ক্ষেত্রে, আর রসিকার এবং রসুকারের ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী নাই। তো এটা হলো কি 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 হরফগুলা? সেগুলো হলো সদ্দ তজ। এই সিরিয়াল হলো চারটা, সদ্দ তজ। এর পরবর্তীতে হলো 3 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ। হ্যাঁ, 3 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ, খ গইন কফ, খ গইন কফ। আর শেষে শুধু একটা আলাদাভাবে মনে রাখবো, র। এগুলা আকার দেওয়ার পরও, জবর দেওয়ার পরও যেমন আছে তেমনই থাকবে। স জবর স, দ জবর দ, ত জবর ত, র জবর র, কফ জবর ক, খ জবর খ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরবি 29 হরফের প্রত্যেকটার মধ্যে এরকমভাবে আমরা এই হারাকাত দিয়ে আমরা পড়েছি। যেমন হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। এবং খ জবর খ, খজের কি, খ পেশ কু, খ খি খু। জিম জবর যা, জিম জে জি, জিম পেশ জু, যা জি জু। হ্যাঁ, তো আপনারা এরকমভাবে প্রত্যেকটা হরফ দিয়ে, এরকম জবর দিয়ে পেশ দিয়ে আমরা এটাকে প্র্যাকটিস করব। হ্যাঁ, আপনি একটার মধ্যে দিয়ে এভাবে প্র্যাকটিস করেন। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে আমরা এবার হলো একটু ভিন্ন রকম এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ, খুব ভালো করে করি। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, আ আ, আ ই, আ উ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, ই আ, ই ই, ই উ। এরপরে লাইন। হ্যাঁ, আল্লাহু আকবার। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। হ্যাঁ, উ আ, উ ই, উ উ। এরপর আত্মীয় স্বজনের নাম। হ্যাঁ, দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জবর না, নানা। দাদা, দাদি, নানা। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা ফেশ ফু, ফা জবর ফা, ফুফা। ফা ফেশ ফু, ফা জের ফি, ফুফি। মিম জবর মা, আইন জবর আ, মা আ। নানা, নানি, মামা, মামি, ফুফা, ফুফি, মা আ। মিম জবর মা, আইন জের আই, মা আই। হাফেশ হু, ওয়া জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। লাম জবর লা, কাপ জবর কা, লাকা। বানান করবো। এরপর ওই যে উচ্চারণ আমরা পড়ে আসছি, উচ্চারণ লা কা, উচ্চারণ দেখে দেখে পড়বো। বি কা, বাজের বি, কাপ জবর কা, বিকা। লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া, লি ইয়া। এরপর আমরা উচ্চারণ করবো। মা ই, হু ওয়া, হি ইয়া, লা কা, বি কা, লি ইয়া। উচ্চারণটা এত গুরুত্বপূর্ণ। আজকে উচ্চারণ যার যত চালু হবে তার তেল তত চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের লাইন। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহা দা। জাল জবর জা, কাপ জবর কা, জাকা। র জবর র, জাকা র। ত জবর ত, লাম জবর লা, তলা। বা জবর বা, তলা বা। গইন জবর গ, লাম জবর লা, গলা। বা জবর বা, গলা বা। কাপ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। দুইটা বানান করে দুইটাকে মিলাবেন, তিনটা বানান করে তিনটা একসাথে মিলাবেন। জিম জবর যা, মিম জবর মা, যা মা। আইন জবর আ, জামা আ। আহা দা, আহা দা। লা কা র, জাকা র।
ত লা বা তলা বা গ লা বা গলা বা কা তা বা কাতা বা জা মা আ জামা আ। বানান করার পরে এইভাবে ভাঙ্গা উচ্চারণ করবেন, এরপরে একসাথে পড়বেন আহাদা জাকার তলাবা গলাবা কাতাবা জামা আ। তাহলে একটা লাইন তিনবার করে পড়া, একবার বানান করে উচ্চারণ, একবার ভাঙ্গা উচ্চারণ, একবার হলো রিডিং। হা জবর হা, শিন জবর শা, হাসা র জবর র, হাসা র, আইন জবর আ, শিন জবর শা, হাসা র জবর র, হাসা র, দা ওয়ালা দা। আল্লাহু আকবার। আমরা সবাই সতর্ক থাকবো যেন আমরা আনমিউট না হই, কারণ এখন রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, ওয়ালা দা র জবর র, শিন জবর শা, রসা দাল জবর দা, রসা দা, ওয়া জবর র, জিম জবর জা, ওয়া জা দাল জবর দা, ওয়া জা দা, আইন জবর আ, দাল জবর দা, আদা দাল জবর দা, আদা দা। এরপর আপনারা ভাঙ্গা উচ্চারণ করবেন, আমি সময় কম বিদায় বলতেছি না আর কি, আমি একসাথে বলছি। হাসা র, আশা র, ওয়ালা দা, রসা দা, ওয়া জা দা, আদা দা। আদর হা মিমদের মি, হামি দাল জবর দা, হামিদা। সিন জবর সা মিমদের মি, সামি, আইন জবর আ, সামি আ। আইন জবর আ মিমদের মি, আমি দাল জবর দা, আমিদা। হাজর হা সিনতে সি, হাসিবা জবর বা, হাসিবা। ওয়াজর র সিনতে সি, ওয়াসি, আইন জবর আ, ওয়াসি আ। বা জবর বা, জিমতে জি, বা জি দাল জবর দা, বা জি। এরপরে ভাঙ্গা উচ্চারণটা পড়বেন হা মি দা, হামিদা। তো সময় কম দিতে আমি বলতেছি না, আমি একসাথে বলতেছি হামিদা, সামিআ, আমিদা, হাসিবা, ওয়াসিআ, বাজিদা। আইন জবর আ মিম জের মি, আমিলাম জবর লা, আমিলা। মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ। বা জবর বা, র জের রি, বারি, কব জবর ক, বারি ক। হামজা জবর আ, জাল জের রি, আদি, নুন জবর না, আদিনা। তা জবর তা, বা জের বি, আইন জবর আ, তাবিআ। খ জবর খ, শিন জের শি, খশিয়া জবর ইয়া, খশিয়া। আমিলা, মারিদ, বারিক, আদিনা, তাবিআ, খশিয়া। আপনারা বাংলা উচ্চারণটা পড়বেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা একটা উচ্চারণ দেখবেন। হ্যাঁ, ওয়াইন ফেস গু ফাজের ফি গুফি র জবর র, গুফি র, দত ফেস দু, রজের রি, দুরি, বাজর বাদুরি, বা খ ফেস কু লাম জের লি, খুলি কবদর ক, খুলি ক। নুন পেশ নু, সজ্জে সি, নু সি, র পেশ টু, নু সি রু। ত পেশ তু, বাজের বি, তু বি, ওয়াইন জবর গ, তু বি গ। জল পেশ দু, কাবজের কি, র জবর র, দু কি র। গুফি র, দুরি বা, খুলি ক, নু সি রু, তু বি গ, দু কি র। সিন পেশ সু, তজে তি, সুতি, হা জবর হা, সুতি হা। মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনি আ। কফ পেশ কু, তাজে তি, কুতি, লাম জবর লা, কুতিলা। ওয়াও পেশ মু, জিম জের জি, উজি, দাল জবর দা, মুজিদা। ফা পেশ ফু, তাজে তি, ফুতি, হা জবর হা, ফুতি হা। নুন পেশ নু, ফাজের ফি, নুফি, খ জবর খ, নুফি খ। সুতি হা, মুনি আ, কুতিলা, উজিদা, ফুতি হা, নুফি খ। তাহলে আমাদের এই দুই প্যারা আমাদের খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এটা হলো আমাদের আমাদের অনুশীলন। হ্যাঁ, অনুশীলন, এই পেজটা খুব ভালো করে পড়তে হবে। আর হারাকাতে ওই যে যদি এখানে আমাদের যদি একটু দুর্বলতা থাকে, তাহলে আমরা ওই যে আরবি 29 হরফের উপর হরকত দিয়ে যে আমরা পড়ছি, যে খজবর খ, খজের কি, খ পেশ কু, খ কি খু, প্রত্যেকটা হরফকে জবর জের পেশ দিয়ে প্র্যাকটিস করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।